রাজস্থানের কোচ হিসেবে অফিসিয়ালি নাম ঘোষণা হয়ে গেল রাহুল দ্রাবিড়ের। কেকেআর এর কোচ কে হবে আসন্ন আইপিএলে, সেই নিয়ে জোর জল্পনা চলছে। কারণ কেকেআর কে 10 বছর পর চ্যাম্পিয়ন করানো গৌতম গম্ভীর ইতিমধ্যেই ভারতীয় দলের হেড কোচ হয়ে গেছেন। শাহরুখ খানের অনেক স্বপ্ন ছিল, গম্ভীরকে নিয়ে এসেছিলেন, তিনি সাফল্য পাবেন এবং 10 বছর পর প্রথমবার অ্যাজ এ কোচ কেকেআর এসেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন গম্ভীর, প্রথমবারই দলকে চ্যাম্পিয়ন করে দেন। যদিও ভারতীয় ক্রিকেটের স্বার্থে শাহরুখ খান ছাড়তে বাধ্য হন বা রাজি হয়ে যান অবশ্যই গম্ভীরকে ভারতীয় দলের জন্য, যার ফলস্বরূপ কেকেআর কোচহীন, বলা বাহুল্য মেন্টারহীন। কারণ কেকেআর এর কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছেন, ডোমেস্টিক ক্রিকেটের অন্যতম সফল ব্যক্তি, তিনি 2টো মরশুম ইতিমধ্যেই কাজ করেছেন এবং তাকে কেকেআর রাখছে, এটাই খবর। সেক্ষেত্রে চন্দ্রকান্ত পণ্ডিত তিনি থাকছেন অ্যাজ এ কোচ। তবে গম্ভীর শুধু চলে যাননি, মেন্টার হিসেবে গম্ভীর ভারতীয় দলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ার তাকেও নিয়ে গেছেন, দলের ফিল্ডিং কোচ তাকেও নিয়ে গেছেন। তো এই যে কেকেআর টিম ম্যানেজমেন্টের কোচিং স্টাফরা সবাই প্রায় অলমোস্ট চলে গেছে ভারতীয় দলে, সেক্ষেত্রে ভারতীয় দলের জায়গা তো আমরা জানি কে কোচ হলো, কারা কারা রয়েছে। কেকেআর এর কি হবে, জোর জল্পনা, একাধিক নাম সামনে আসছে। প্রথমে শোনা গিয়েছিল রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হচ্ছে, যদিও পরবর্তী সময় জানা যায় রাহুল দ্রাবিড় কেকেআর এ কাজ করার জন্য খুব একটা আগ্রহী নন এবং ইতিমধ্যে তিনি রাজস্থানের কোচ হয়ে গেছেন। কেকেআর এর হাতে অপশনে বেশ কিছু নাম রয়েছে। অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট তারা চাইছিলেন এমন একটা নাম, বা চাইছেন এখনো, নামটা যথেষ্ট ওয়েটি হবে, কারণ চ্যাম্পিয়ন টিমের মেন্টর হিসেবে আসবেন এবং সেই যিনি আসবেন তার অভিজ্ঞতা থাকতে হবে আইপিএলে কাজ করার। এই জায়গাগুলো কিন্তু বারবার কেকেআরকে ভাবাচ্ছে। সেক্ষেত্রে বেশ কয়েকটি নাম উঠে আসছে। নাম্বার 1, জ্যাক কালিস। জ্যাক কালিস কেকেআর এর ক্রিকেটার হিসেবে খেলেছেন, অতীতে কোচ হিসেবে কাজ করেছেন, তার কেকেআর জমানায় তিনি অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টর কাজ করেছেন। সাউথ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস সম্ভাব্য নাম 1। সম্ভাব্য নাম 2, তিনি কুমার সাঙ্গাকারা। হ্যাঁ, এখনও রাজস্থানের পক্ষে তিনি রয়েছেন, ডিরেক্টর হিসেবে কাজ করছেন, কিন্তু সাঙ্গাকারাকে কেকেআর এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি কেকেআর এ যদি মেন্টর হিসেবে কাজ করেন। কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার উইকেট কিপার, প্রাক্তন অধিনায়ক, তার কোচিং অভিজ্ঞতা প্রচুর, আইপিএলে দীর্ঘদিন তিনি ভারতের কাজ করেছেন, তো তাকেও পেতে আগ্রহী অবশ্যই কেকেআর। তবে শেষ পর্যন্ত রাজস্থান সাঙ্গাকারায় ছাড়ে কিনা সেই দিকেও নজর রাখতে হবে। নাম্বার 3, রিকি পন্টিং, দিল্লি, যাকে ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আইপিএলে দিল্লির হয়ে কাজ করলেও দিল্লি তারা চাইছিলেন এমন একজন মেন্টর বা কোচ, অ্যাজ এ কোচ যিনি পুরো সময়টা ধরে সারা বছর ভারতে থাকবেন, তো সেক্ষেত্রে তাদের প্রাধান্য ছিল ভারতীয় কোচ। পন্টিংকে ছেড়ে দেওয়ার পর কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু পন্টিংকেও ভাবছে যে যদি কোচ করা যায়, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই 3টি নাম অবশ্যই রয়েছে। 1, জ্যাক কালিস, 2, সাঙ্গাকারা, আর 3, পন্টিং। 3জন বিদেশি ক্রিকেটার, একজন পন্টিং অস্ট্রেলিয়ার, সাঙ্গাকারা শ্রীলঙ্কার, জ্যাক কালিস সাউথ আফ্রিকার। এই 3 জনের সাথে আরও একজনের নাম ঘোরাফেরা করছে। তিনি কে জানেন? তিনি আইপিএল জয়ী কোচ আশিস নেহরা। গুজরাটের আশিস নেহরাকে পেতে মরিয়া কেকেআর, তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলে সূত্রের খবর। যদিও আশিস নেহরা গুজরাট ছাড়বে না বলেই জানা গেছে, ইতিমধ্যেই আমরা জানতাম তিনি, একটা জল্পনা হয়েছিল তিনি ছেড়ে দিতে পারেন, যুবরাজ তার জায়গায় আসতে পারেন গুজরাটে, কিন্তু শেষ পর্যন্ত যা খবর যে যুবরাজ যাচ্ছেন না গুজরাটে, নেহরা থাকার কথা গুজরাটে। যদিও কেকেআর এখনো চেষ্টা চালাচ্ছে যদি তাকে পাওয়া যায়। অর্থাৎ এই 4টি নামকে নিয়েই কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছেন। 1, জ্যাক কালিস, নাম্বার 2, সাঙ্গাকারা, নাম্বার 3, রিকি পন্টিং, আর নাম্বার 4, আশিস নেহরা। এই 4 জনের মধ্যেই যে কোনো একজন কেকেআর এর মেন্টর হবেন। কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান্ত পণ্ডিত অবশ্যই, এবং তারপর ব্যাটিং কোচ হিসেবে কাউকে, ডোমেস্টিকের কাউকে বা কোনো ভারতীয়কে নিযুক্ত করা যেতে পারে। মেন্টর যে হবেন তিনি যদি কাউকে রেফার করেন সেও হতে পারে, কিন্তু আপাতত কেকেআর ম্যানেজমেন্ট চাইছে তারা ওই যে 4 জন নাম বললাম তাদের মধ্যে একজনকে চূড়ান্ত করার জন্য। জ্যাক কালিস কিছুটা এগিয়ে আছে বলে খবর, কিন্তু অন্যদিকে সাঙ্গাকারার জন্য কিন্তু প্রবল চেষ্টা কেকেআর ম্যানেজমেন্ট চালাচ্ছেন, সেটাও শোনা যাচ্ছে। আর তার সঙ্গে অবশ্যই আশিস নেহরা। এই 3টে নাম, আর পন্টিং তো রয়েছে। দেখা যাক, কারণ যেটা জানা যাচ্ছে কেকেআর হয়তো খুব তাড়াহুড়ো করতে চাইছে না তাদের মেন্টর হিসেবে নাম ঘোষণা করার ক্ষেত্রে, তবে আলোচনা যে জোর কদমে চলছে তা বলাই যায়। তাই কেকেআর ফ্যানরা এই খবর দেখে খুশি হতে পারেন এই কারণে, কারণ তাদের একটা নির্দিষ্ট 3-4টে নাম আপনাদের সামনে রাখতে পারলাম, যে নামগুলো এবার আপনারা বলুন তো
যে নামগুলোর মধ্যে আপনাদের কাকে পছন্দ। হয়তো আপনাদের পছন্দ অনুযায়ী কোচ হবে কিনা জানা নেই, কিন্তু আপনাদেরও তো অ্যাজ এ সাপোর্টার সেই সমান অধিকার আছে আপনাদের এই 4 জনের মধ্যে কোনো নাম বেছে নেওয়ার। হোক না, আপনারা যদি কমেন্টসে প্রচুর নাম লেখেন এই 4 জনের মধ্যে, বাইরের কেউ হতেও তো পারে কেকেআর ম্যানেজমেন্টের কাছে এই ভিডিও পৌঁছে যাওয়ার পর তারা আপনাদের অ্যাজ এ ফ্যান কাকে চাইছেন সেই কোচের জন্য ঝাঁপাতেই পারে। তাই বিলম্ব নয়, আপনিও আপনার পছন্দের কোচ বা মেন্টার কে হতে পারেন কেকেআরে তার নাম লিখুন। তবে যে জল্পনা চলছে 4টি নাম, অবশ্যই সেদিকে আমাদেরও চোখ থাকবে, কারণ গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স করবো লড়বো জিতবো তারা কার হাত ধরে করতে চাইবেন আগামী আইপিএলে, তার জন্য অপেক্ষা। আর অবশ্যই তীক্ষ্ণ চোখ থাকছে ম্যানেজমেন্টের দিকে কে হচ্ছেন মেন্টার। সময় আসলেই দ্রুত আপনাদের সঙ্গে আমি ইরন শেয়ার করব। আপাতত কেকেআর এর কোচ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম, নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে খেলাধুলোর খবর আপনার প্রিয় মুঠোফোনে সব সময়। বুঝতে পারছেন তো কতটা কোচ নিয়ে প্রস্তুতি চলছে কেকেআর শিবিরে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করুন। আর অবশ্যই ওই বলেছি আপনার পছন্দের নাম এই 4 জনের মধ্যে কাকে আপনি চান কোচ হিসেবে লিখে ফেলুন ঝটপট। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।